আমার মার বয়স 55 আর ছেলে বয়স 26। আমার কিছুদিন আগে আমার আব্বা জাস্ট ফোনে একবার বলতেছিল যে তোমার মায়ের খুব বেশি বিশ্বাস করো না। বলেও নাই ভাই, মা বিয়ে করতেই পারে, এটা স্বাভাবিক। মাজন আমাকে ফোন দিয়ে বলে যে আপনার বাসায় অনুষ্ঠান হচ্ছে, আপনার মা বিয়ে করছে, অথচ আপনি জানেন না। 1 বছরের মাথায় আমার মা বিয়ে করে ফেলে। তা ওই ছেলেটা আমার বাসায় ভাড়া থাকতো, ভাড়াইটা পাশেই একটা সিকিউরিটি গার্ডে চাকরি করে। ওই ছেলেটা তারপরে আর কি মার সাথে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরেই এখন তো আমি বলবো যে ছেলেটা বিয়ে করছে শুধুমাত্র লুবে, আর কিছু না। বাবা অলমোস্ট 3.5 বছর। তার মানে মার মানে আমাদের যে পরিবেশটা ছিল, আমাদের নিজস্ব বাড়ি, গাজীপুরে 2টা বাড়ি, গাড়ি, টাকা পয়সা সবকিছু আছে। এখন আমরা তাদের কাছে থাকতে পারতেছি না। যদি আমাদেরকে বলতো যে হ্যাঁ আমি বিয়ে করতে চাচ্ছি, তোমরা ছেলে দেখো, বা এই ছেলেটাই আমার পছন্দ, চল বিয়ে করে দাও, উনি আমাদেরকে কিচ্ছু বলে নাই। আমার নানি নানা সাহায্য করছে, সাগর আলী আর আমার নানি। হ্যাঁ, ডিরেক্ট বলতেছে তোমার জমি, তোমার সবকিছু, তুমি বিয়ে করতেই পারো, কোনো অসুবিধা নাই। আমি 1 সপ্তাহ পরে জানতে পারছি যে আমার মা বিয়ে করছে। আমার বাসায় অনুষ্ঠান হইতেছে, আমার পাশেই, বাসার পাশের লোক। ওই দিন রাতেই আমরা যাই। যাওয়ার পরেই হচ্ছে গিয়ে আমার মা আমাদের 3 ভাইকে বোনকেই অনেক কত বাসায় গালাগালি করে, আর তখনই বলে যে বাসা থেকে বের হয়ে যাও, এই বাসায় তোমাদের জন্য না, আমি এই ছেলে নিয়ে এখানে থাকবো। এখন বাবার সম্পদ, আমার বাবা হজে যাওয়ার আগে আমরা 2 বোন ছিলাম যখন, তখনই হচ্ছে গিয়ে আমার বাবা চিন্তা করছে যে 2 বোন যেহেতু, আমার চাচাতো ভাইয়েরা মালিক হবে, তাহলে সম্পদ ভাগ করে দিয়ে যায়। ওখানে মারে প্রায় 22% জমি লিখে দেয়, আর আমাদেরকে 9% জমি লিখে দেয়, 9.5%। আর মা সব বাবারাই তার মাকে অনেক বেশি ভালোবাসে, স্ত্রীকে সবাই ভালোবাসে। আমার বাবার কোনো দোষ আমি বলবো না, কারণ সে চিন্তা করছে হয়তো মার সম্পদ আমরাই পাবো, এরকম হবে এটা তো চিন্তা করে নাই কখনো। আর আমার ছোট বোনের নামে, ওই এখন পুরো সম্পদটাই তার। এখন ওই সম্পদটা নিতে চাচ্ছে শুধুমাত্র হচ্ছে গিয়ে প্রেশার ক্রিয়েট করে, আর কিছুই না। দলিল আপ টু ডেট, কাগজ, খাজনা খারিজ যা আছে, হোল্ডিং ট্যাক্স সহ আমার দেওয়া, সবকিছু কমপ্লিট করা, সবকিছু আমার আর আমার ছোট বোনের নামে। উনি জাস্ট ই করতেছে যে আমার আমার হাজবেন্ডের নামে মামলা, আমার চাচা চাচতো ভাই 2জনই ছিল, ওই 2জনের নামেও মামলা, মামলা দিয়ে ওদেরকে সাইড করে রাখছে। এখন আমি একা ছিলাম, আমারও সে মানে আটকে দিছে যে আমি যেন যাইতে না পারি। এখন আমি রাস্তার কাটা আমার যদি ছড়াইতে পারে, তাহলে ওই বাড়ি নিঃসন্দেহে দখল করতে পারবে, কারণ আমার ভাই বোন 2টাই ছোট। ভাইয়ের বয়স 10, বোন ভার্সিটিতে পড়ে। ভাই বোন আমার সাথে থাকে 2 বছর ধরে, ভাই বোন আমার সাথে। মা যেদিন থেকে বিয়ে করছে সেদিনের পরে থেকে ভাই বোন 2জনই আমার সাথে। ব্যাপার, মা কোনোদিন মানে আমি ওরকম দেখি নাই তার সাথে ওই ছেলের সাথে সম্পর্ক মনে হয় আগে থাকতেই ছিল, কারণ বাবা মারা যাওয়ার এতটুকুই কথা, তার 1 সপ্তাহের মধ্যে আমার বাবা মারা যায়। তখন আসলে কথাটা এত গুরুত্ব সহকারে নেই নাই যে আসলে পরিস্থিতি এমন হবে। আমার বাবার গাড়ির বিজনেস, মানে এই অশোক লেল্যান্ডের গাড়ি বিজনেস ছিল, প্রায় 12টা গাড়ির মতো ছিল। ওগুলা সব সেল করে টাকা সব আমি মার কাছেই দিছি, সবকিছু হারাইছি ভাই। এখন ইফাত গ্রুপের আরো 8টা গাড়ি আছে, যেটা এখন পর্যন্ত স্টিল নাও উনি গুম করে ফেলছে। 8টা গাড়ি, ওটার জন্য তারা মামলারও প্রসেস করতেছে। যেহেতু ওই ছেলেটা আমাদের বাসায় ভাড়া ছিল, তার মানে কন্টিনিউ ছিল, কারণ ওই ছেলেটাকেই সে বিয়ে করছে। হ্যাঁ ভাই, ওইদিন আমাকে মারছে সে রীতিমতো। আম, সে 1 হাত ধরে রাখছে, আমার মা আমারে মারতেছে, সে আমারে মারতেছে। যেদিন আমাকে থানায় অ্যারেস্ট করতে আসে, বলে আমি নাকি নেশা টেশা করি, আমি নাকি নেশা করে মারধর করি। আর এই ছেলে বলে যে ওনাকে নিয়ে যান, আর আমার পুরা বাড়ি দখল করে নাকি দেখাবে সে। আমাকে রীতিমতো হুমকি দিছে যে তুই পারলে এটা ঠেকাইস, আমি আমি এই বাড়ি দখল করে দেখাবো। অনেক চেষ্টা করছি সমাজে, আমি প্রথমে চেষ্টা করছি যে সমাজের মানুষ এটা সমাধান করবে। সবাই জানে, এলাকাবাসী সবাই আমাকে অনেক সাপোর্টও করছে। আসলে কি, মার নামে লিখে দিয়ে গেছে তো এই জন্য আসলে কেউ আগাইতে চায় না। যেই এখন আসে সবাইরেই বলে যে আমার মা মামলা দিবে, যেই আসে। আমার ওই যে সংবাদ সম্মেলন হয়েছে, ভিডিও যে করছে, ভিডিওতে যারা যারা ছিল আমার আত্মীয় স্বজন, সবাইকে এখন রীতিমতো হুমকি দিচ্ছে যে সবার নামে মামলা করবে সে। আমি থানায় গতকালকেও গিয়েছিলাম, কিন্তু আমার মামলা নেয়নি এখন পর্যন্ত। বললো যে নিবে, আমাকে জাস্ট আশ্বাস দিচ্ছে যে আমি মামলা নিব। অবশেষে আমি কোর্টে যাওয়ার ট্রাই করতেছি, কারণ আমি তাহলে আমি টিকতে পারবো না, আর আমি আমার সম্পত্তি রক্ষা করতে পারবো না।